তার মানে অলি নাও মরতে পারে, ঠিক না? হ্যাঁ, না মানে আরে শরীরে গুলি লাগলে কি কেউ বাঁচে নাকি কও? কেন? সাসা তো মরে নাই। ওসি যেভাবে উপরের দিকে তাকাচ্ছিলেন তাতে আমার মনে হয়েছে উনি কোনো কিছু একটা সন্দেহ করছেন। দেখো বাবা, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমাদের মান সম্মানে কোনো হানি যেন না হয়, কেমন প্লিজ? না চাইতেই বিপদ একলা একলাই বাড়ির থেকে বাইরে হয়ে গেল। খালা কেমন আছো? আমি ভালো থেকে আর কি হইব? কেন, কি হয়েছে? বুবুর শরীরটা আরো খারাপ হয়েছে রে। মার আবার? গত সপ্তাহে তো ওষুধের লেগে টাকা পাঠাইলাম, আবার বাড়লো কেন? ওষুধ খাইলে তো শরীর ভালো থাকবো, কিন্তু মনের লেগে কি খাইব? কতদিন ধরে দুলাভাই বাড়িতে নাই। বুবু একলা সংসারটারে টানতে টানতে আজকে বিছনায় পড়া, আর তোরা দুইটা ভাই বোন। তুই যে কি করস আজ পর্যন্ত তো বুবু এটাই জানে না। আর তোর ছোটটা লেখাপড়া না কইরা কি যে কইরা বেড়ায় কেটা জানে, নানান জনে নানান কথা কয়। আচ্ছা তুই কো, এর মধ্যে কেউ ভালো থাকতে পারে? এখন আমি কি করুম কও? তুমি কি কইতে পারো যে আমি আমার দায়িত্ব ঠিক মতন পালন করি নাই? এখন কও আমার কি করা উচিত? মায়ের শান্তি দেওয়ার জন্য অন্তত আমার কথাটা শুনতে পারতি। তোমার কি কথা? তোরে কত কইলাম, যেটা করতেছিস এটা সাইরা দে। আমার লোকে কান নিছো, কাম কর। আর তুই তো লেখাপড়াও জানোস, আমার সাথে অনেক বেশি টিয়া পাইবে। কেন করি না সেটা তুমি জানো না? ওই কয় টাকায় আমার সংসার চলবো? মায়ের ওষুধের খরচ, নিবারণের পড়ার খরচ চলবো আমার? ঢাকায় আওনের পর ন্যান্সি আমার জায়গা না দিলে এতদিনে আমি এখানে আইতে পারতাম না, রাস্তায় রাস্তা না খায় মরতে হইতো। যাক্কা খালাপ, মায়ের একটু এগুলো পৌঁছাই দিবা। আর নিবারণরে কইবা ওই যদি নিজে কাম করে চলতে পারে তো চলবো, নইলে সংসারের টাকা যেন হাত না যায়। সাবধানে যাইস। তুমি কোথায়? নানসিয়াপু, আমার কিচ্ছু ভালো লাগে না, আমি তোমার কাছে যাব। আপনার ওলের জীবন বাঁচাতেই কিন্তু আমি পুলিশের সঙ্গে আজকে মিথ্যে কথাটা বলেছি। অসুস্থ হবার পর মিথ্যে কথা বলবো কিনা সেটা কিন্তু আমি এখনই বলতে পারছি না। আর ও যদি অপরাধী হয় তাহলে কিন্তু অবশ্যই ওকে শাস্তি পেতে হবে, এবং সেটা আইনের মাধ্যমে। ওর ওই মিষ্টি সুন্দর চেহারা দেখে আপনারা ভুলতে পারতে।
কিন্তু আমি ভুলতে পারবো না। ও যদি চোর হয় তাহলে ওকে অবশ্যই শাস্তি পেতে হবে, আর চোরের শাস্তি হচ্ছে জেল। কিন্তু গুলিটা যে আর বুকে লাগছে এটা তো আমি দেখছি। এই যে এমনি গুলিটা খাইয়ে সে ডাইন দিকে পড়ে গেছে। বুকে গুলি লাগে কেউ বাঁচে নাকি কম? কই খা, পরে খাবো। কি সুন্দর গন্ধ, এরকম চকলেট আমি কোনোদিন দেখিনি। আমি এখানে বলি, আমি এখানে, তুই কি শুনতে পাইতেছিস আমার কথা? তোমার চৌধুরী আর কতক্ষণ পর আইবো? আইবো আইবো। আরে লক্ষ্মী ধন, একটু দেরি করে আসে রে মোতা। হলি রে, আমি নিজে তোরে বিপদের মধ্যে পাঠাইছিলাম হলি, আমার জন্য তুই। হলি হলি কেন কেন আমি এখনো তোর ডাক শুনতে পাই? কি তাহলে বাইসা আসোস? কি বলি, তুমি কোথায় যাচ্ছ বাবা?
অলি তুই কি ভিতরে? তুই ভিতরে অলি? আমি আমি এখানে অলি, আমি এখানে। তুই কি শুনতে পাইতেছিস আমার কথা? তুই দাঁড়া, আমি আসতেছি। না না, অলিরা এখন নেওয়া যাইব না। পুলিশের হাতে ধরা পড়লে নিশ্চিত তোর কোনো বিপদ হইব। ন্যান্সি আপু এখানে আছে। ন্যান্সি আপু, কেউ নেই এখানে, চলো উপরে চলো। না, অলি এখন এখানেই থাক। আমার অলি যখন বাচ্চা আছে আর এরাও যখন ওরে। আপা, পুলিশ আসছে। ওর মৃত্যুর বিষয়টা মাইনে নিছে। টাকা দিয়ে সব কিছু করা যায়, টাকার অনেক ক্ষমতা। অলিরে তো আপনি মারতে পারেন নাই চৌধুরী সাহেব। অলি বাইসা আছে। বসে বসে। এটা আমার ব্যক্তিগত নিরাপত্তা। অসুবিধা নাই, অসুবিধা নাই। ন্যান্সি এখন এখানে আসে নাই, তাই আপনার কোনো ভয় নাই। চৌধুরী সাহেব, ফ্যান্সি থাকলেও কোনো ঝামেলা করতে বলে মনে হয় না। ওর মৃত্যুর বিষয়টা মাইনে নিছে। টাকা দিয়ে সব কিছু করা যায়, টাকার অনেক ক্ষমতা। বরফ তো সব ঠান্ডা হইয়া গেল। তোমরা কখন বসবা? কি সবকিছু করার আগে টাকা পয়সার হিসাবটা একটু মিটাই নিলে ভালো হতো না?
খুশি হওয়ার কিছু নাই চাচা। আরে ভয় পান কেন চৌধুরী সাহেব? আমি তো আপনারা আগেই বলছি, এখন আমি আপনারে কিছুই বলবো না। আর বলবোই বা কেন? যে অপরাধ আপনি করেন নাই সেটার জন্য শাস্তি দেওয়াটা কি ঠিক? চাচা, এই টাকা টানা হাজরা করে তো আর কোনো লাভ নেই। ওটা তুমি হজম করতে পারবে না। এই চৌধুরী তোমারে হজম করতে দিব না। কি কইতেছ সেসব ন্যান্সি? কাম করছে টাকা নেবো না? নিবা তো, অবশ্যই নিবা, কিন্তু যেই কাজ তুমি করতেই পারো নাই সেটার টাকা নেওয়াটা কি ঠিক হবে? মস্করা করিস না তো ন্যান্সি, এইটি এখন মস্করা করার সময় না। তুমি কি ভেবেছ আমি এতটাই বোকা যে কাজ না করিয়ে সেই কাজের জন্য টাকা দিয়ে দিব? আপনি শুধু বোকা না, আপনি জায়গা জায়গা খালি স্বপ্ন দেখেন। সোস সেই স্বপ্নগুলাও তো পূরণ হয় না। অলিরে তো আপনি মারতে পারেন নাই চৌধুরী সাহেব। অলি বাইসা আছে। পারবা না চৌধুরী, তোমারে দিয়ে আর হবে না। কতবারই তো চেষ্টা করলা অলির ক্ষতি করতে। যারে আল্লাহ রাখে তার তো কেউ ক্ষতি করতে পারে না। অসম্ভব। অলিকে আমি নিজে হাতে খুন করেছি। আমি নিজে হাতে এই পিস্তল দিয়ে কি করে করেছি? ওই দুজনের সঙ্গে আরো একজন কেউ তৃতীয় ব্যক্তি ছিল। অন্য কেউ ছিল কিনা সেটা খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের। এটা নিয়ে বারবার এ বাড়িতে এসে আমাদেরকে হ্যারাস করার, এই প্রশ্ন আমাকে করার মানে কি? কেন বুঝতেছ না যে তুমি যে ভবিষ্যতের কথা কইছিলে, আমি ভবিষ্যতে লিখিত কাম করতেছি, তুমি কইছিলে না এটা আমার শেষ কাম।